এটা কি শুনছি যে তারেক রহমান আমেরিকায় গেছেন, তিনি ট্রাম্পের নিমন্ত্রণ পেয়েছেন, এটা কি সত্যি? ধন্যবাদ। প্রথমেই আজ তাক বাংলাকে একটা বিষয় দেখুন। বিএনপি আসলে একটা মূর্খের দল, আমরা এদেরকে মূর্খই বলি। বিকজ আপনি দেখবেন এইটা এক ধরনের আমাদের ওই গীতা পাঠের আয়োজন হয় না ইন্ডিয়াতে বা বাংলাদেশে, ওরস, হ্যাঁ, বা ওয়াজ মাহফিল টাইপ। হুম। এইটা আহ, আমেরিকাতে একটা বাৎসরিক ওয়াজ মাহফিল টাইপ একটা প্রেয়ার অনুষ্ঠান, হুম। হ্যাঁ, যেখানে তারা দেশের মঙ্গল কামনায়, এটা বিভিন্ন পাদ্রীদের মাধ্যমে একটা আয়োজিত অনুষ্ঠান। হুম। তো ওইটা আসলে এই ধরনের একটা অনুষ্ঠান, এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে। হুম। ইভেন আপনি যদি চান, আই থিঙ্ক এখন এটা উন্মুক্ত আছে, আপনি ধরেন $100, $200, $500 আপনি যদি অনুদান দেন, তাহলে আপনিও এখানে যেতে পারবেন। এটা এই এই আয়োজনের সাথে এই আমেরিকান প্রশাসনের কোনো ধরনের যোগাযোগ নাই। এটা সম্পূর্ণ একটা প্রাইভেট উদ্যোগ, এবং এই প্রাইভেট উদ্যোগের কাজ হলো বাৎসরিক একটা প্রেয়ার, প্রার্থনার আয়োজন করা। এই প্রার্থনাতে যে কেউ অংশগ্রহণ করতে পারে ডোনেশনের মাধ্যমে, এবং এইখানে প্রশাসনের কোনো সম্পর্ক নাই। কিন্তু এই যে মূর্খ বিএনপি, তারা কি করলো, তারা এমন একটা ভাইব তুললো, মিডিয়াতে দিল, এবং বাংলাদেশের প্রথম এবং প্রধান পত্রিকাগুলো, আমি যদি উদাহরণ দিই বলবো, প্রথম আলো পর্যন্ত নিউজ করেছে যে ট্রাম্প প্রশাসনের নিমন্ত্রণে তারেক রহমান ও আরো 2 জন তারা আমেরিকাতে যাচ্ছে একটা প্রেয়ার অনুষ্ঠানে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। পরবর্তীতে আপনি দেখেছেন যে এদের যে ডিপ্লোম্যাটিক মিশন আছে বাংলাদেশে, তারা স্পষ্টত তারা স্পেশালি দিয়েছে যে এই প্রেয়ার অনুষ্ঠানের সাথে প্রশাসনের কোনো সম্পর্ক নেই। তো এইটা একটা সম্পূর্ণ একটা প্রাইভেট উদ্যোগকে যদি কেউ বলে যে প্রশাসনের নিমন্ত্রণে যাচ্ছেন, তাহলে এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এই মিথ্যাটাই কিন্তু বাংলাদেশিদেরকে খাওয়ানো হচ্ছিল, কিন্তু পরবর্তীতে এটা আমাদের নজরে আসে এবং আমরা এটা তুলে ধরেছি যে বিষয়টা আদৌ কোনো সত্যতা নেই, এটা সম্পূর্ণ একটা প্রাইভেট উদ্যোগ। সবচেয়ে মানে ফাইনি থিং হলো যে, আপনি হয়তো জানেন 2008 সাল থেকে তারেক রহমান ইউএসএ তে ব্যান, মানে ইউএসএ তে হ্যাঁ। তারেক রহমানের যাওয়ার কোনো সুযোগ নেই। হুম। তো হুম। যেখানে তার যাওয়ারই সুযোগ নেই, সেখানে প্রশাসন কিভাবে তাকে নিমন্ত্রণ দিবে? ঠিক। তো এইটাই আসলে মূলত বিষয়। এটা একটা প্রাইভেট উদ্যোগ, এবং এই উদ্যোগের সাথে প্রশাসনের কোনো সম্পর্ক নেই, এবং প্রশাসন তাকে কোনোভাবেই নিমন্ত্রণ দিতে পারে না, বিকজ সে আসলে আমেরিকাতে নিষিদ্ধ। এবং এই নিষিদ্ধতা কিন্তু এখনো উঠানো হয় নাই। কাজে তার এই প্রাইভেট উদ্যোগে যাওয়ার কোনো সুযোগ আমরা দেখি না, কারণ এই ব্যান এখনো অব্যাহত আছে। তো এটাই আমি বলতে পারি আপাতত এই মুহূর্তে। না, তাহলে এটা বলতে চাইছেন যে স্বপ্নে পোলাও রান্না করলে যত খুশি ঘি ঢালা যায়, তাই জন্য বিএনপি এরকম ঘি ঢেলে প্রচার করছে বাংলাদেশে এখন তেলের দাম বেড়ে গেছে তাই? না, বিষয়টা হলো দেখেন, মানে তারা ভাবছিল যে এই সম্পূর্ণ একটা প্রাইভেট উদ্যোগকে সরকারি উদ্যোগ বলে তারা চালিয়ে দিবে, আর আমরাও এটা মেনে নিব। কিন্তু এখন আপনি জানেন মিডিয়ার যুগ, ওপেন মিডিয়ার যুগ, তো আমরা তো ইজিলি এটা সবাই পেয়ে গেছে যে আসলে এটা না, কিসের তাহলে উদ্যোগ, এটা বাংলাদেশের প্রথম সারির মিডিয়া যদি এই ধরনের খবরটি কভার করে, তাহলে তো এটা প্রশ্ন উঠছে না যে বাংলাদেশে তাহলে মিডিয়া তো আর নেই, মানে মিডিয়া স্বাধীন চেতা মিডিয়া বা মিডিয়ার যে মানে বিশ্লেষণ করার ক্ষমতা সেগুলো নেই, মানে এখন যে অন্তর্বর্তী সরকার তার অঙ্গুলি হেলনে পুরোপুরি চলছে, পুরো বিক্রি হয়ে গেছে। আপনি দেখেন সাধারণ, আপনি ধরেন আমি যদি কলকাতার নিখিলবঙ্গ সমিতির মাধ্যমে একটা নিমন্ত্রণ পাই এদের একটা ডিনার অনুষ্ঠানে, আর আমি যদি বলি যে ভারতীয় সরকারের আমন্ত্রণ আমি যাচ্ছি, বিষয়টা এরকমই আর কি। তো আচ্ছা। একটা প্রেয়ার অনুষ্ঠানকে তারা যেভাবে মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে বললো যে তারা সরকারের আমেরিকান গভর্নমেন্টের আমন্ত্রণে যাচ্ছে, এটা তো মানে খুবই একটা দৃষ্টিকটু বিষয়। প্রথম আলোর মতো এমনও পত্রিকা কিছু কিছু পোস্ট উঠে এসছে যেখানে নাকি উল্লেখ করা হয়েছে তারেক রহমান এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, এরকমও নাকি উল্লেখ করা হয়েছে কিছু কিছু পোস্টে, সোশ্যাল মিডিয়া পোস্ট। হ্যাঁ, মানে বিষয়টা এরকমই। মিডিয়া বিষয়টা এইভাবে তুললো যে ট্রাম্প তারেক রহমানের সাথে সকালবেলা ব্রেকফাস্ট করবেন উনার স্ত্রী সন্তানাদের সাথে নিয়ে, তার মানে এইভাবে একটা একটা দেশের মিডিয়া, তাদের তো ন্যূনতম একটা রিসার্চ করা দরকার ছিল যে এই আমন্ত্রণটা কিসের। তো তারা কোনো কিছু না বুঝেই এই তারেক রহমানকে খুশি করতে গিয়ে তারা যেভাবে মিডিয়াতে আনলো বিষয়টা, এটা আসলে লজ্জাজনক। এবং আমি মনে করি যে তাদের এটা দুঃখ প্রকাশ করা উচিত যে বাংলাদেশি যারা রিডার আছে তাদেরকে তারা একটা মিথ্যে সংবাদ
প্রকাশের কারণে তাদের দুঃখ প্রকাশ করা উচিত এবং তাদের বলা উচিত যে আমাদের ভুল হয়েছে, আসলে এটা একটা নর্মাল একটা নিমন্ত্রণ, এটা ফুল নিমন্ত্রণ না। সত্যিই তো, কারণ বাংলাদেশে যা চলছে এখন, বাংলাদেশের যারা যারা জামাতপন্থী বা যারা যারা বিএনপি পন্থী, দেখুন বিএনপি জামাতের মধ্যে তো একটা মনোমালিন্য চলছে, সেটা তো প্রকাশ্যে এসে গেছে, কিন্তু বাংলাদেশে যারা বিএনপির সমর্থক তারা একটা বেশ ঘোরে ছিল। কিন্তু আপনারা এই খবরটা প্রকাশ করে বা এই যে খবরটা আমরা এখন প্রকাশ করছি, এর ফলে তাদের স্বপ্নটা চুপ ভেঙে গেল যে তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বসে খাওয়া দাওয়া করবেন। মানে বাংলাদেশের পক্ষে আর কি ব্যাপারটা মানে ওই খেয়ালি পোলাও যেটাকে বলে আর কি। না, আমি তো বলছিলাম আসলে না, এটা আমি আপনাকে বলি বিষয়টা, মানে বিএনপি তো বিশাল ধরনের লবিস্ট ফার্ম নিয়োগ করেছে আমেরিকাতে। তো হ্যাঁ। তাদের কাজ হলো তারেক রহমানের যে দুর্নীতির চিত্র, এটা ওয়াইপ আউট করা এবং আমেরিকানদেরকে বোঝানো যে তারেক রহমান এখন পুত পবিত্র মানুষ। তো এটা লবিস্ট ফার্ম কি করেছে, আসলে তারেক রহমানকে আসলে একটা বুঝ দিয়েছে আর কি, যে আমরা বিশাল বড় কাজ করেছি, তোমার জন্য হোয়াইট হাউসে নিমন্ত্রণ এনে দিয়েছি। তা আমি আমার ফেসবুকে লিখেছি যে বলছিলাম যে ওরা এই বিষয়টা এরকম আর কি, খাওয়াবো পোলাও, পরে দেখা গেল বনরুটি ধরাই দিছে আর কি। বনরুটি তো ছিল না, একজনের পাউরুটি আর কি। তো ওই দিন লবিস্ট ফার্ম তো অনেক টাকা নিয়েছে, তারেক রহমানকে বলছে তোমার সাথে আমরা ট্রাম্পের যোগাযোগ করিয়ে দিব বলে, তারা এটা প্রাইভেট একটা ব্রেকফাস্টের আয়োজন করে দিল আর কি। তো একদিকে ধরেন তারেক রহমানকে তারা খুশি করতে চেয়েছিল যে আমরা বিশাল বড় কিছু করে ফেলেছি তোমার জন্য, টাকা উসুল করতে গিয়ে আসলে এই বিষয়টা হলো। আর আমরা জানি ওই বিএনপিতে আসলে যে মূর্খের দল, তো ওরা আসলে ওই এদের মধ্যে পড়ালেখা জানা শিক্ষিত লোকজন খুব কমই আছে। হ্যাঁ, তো বাঙালি দোকানের কর্মচারী যারা থাকে, বাঙালি দোকান তো চেনেন, ওই আমি প্রায়ই বলি যে বিএনপি কে করে, বিএনপি করে বাঙালি দোকানের যে কর্মচারী, ওই এরা করে বিএনপি। তো এদের জ্ঞানের লেভেল তো আপনি দেখলেনই, এটা একটা উদাহরণ মাত্র। যেভাবে তারা একটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সরকারি ইনিশিয়েটিভ বলে মিডিয়াতে আনলো এবং আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, এটা খুবই মানে দুঃখজনক একটা ঘটনা। আমি মনে করি বাংলাদেশি মিডিয়ার এটা দুঃখ প্রকাশ করা উচিত যে এইভাবে আসলে এই নিউজটা জনসম্মুখে আনা উচিত হয়নি। আর বিএনপির তরফ থেকে আসলে আমার বলার কিছু নয়, বিএনপি আসলে এরকমই, তারা অতীতেও 12 জন সিনেটরের সিগনেচার নকল করে তারা একটা বিবৃতি প্রকাশ করেছিল, আপনার যদি খেয়াল থাকে। হ্যাঁ, আসলে আমরা পরে যোগাযোগ করে দেখলাম যে ওই সিনেটররা আসলে কিছু জানেই না, এদের সিগনেচার নকল করে একটা বিবৃতি প্রকাশ করেছিল। তো এই জন্য বহু ধরনের শেষরামি বলি আমরা, শেষরামির উদাহরণ বিএনপির আছে। তো এইটা আরেকটা উদাহরণ তারা তৈরি করলো এবং একজন বাংলাদেশি হিসেবে আমি লজ্জিত আসলে সবার কাছে যে এইটা করার সম্পূর্ণ একটা অন্যায় হয়েছে। বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত। আর বিশেষ করে আমি মিডিয়ার প্রতি আহ্বান জানাবো যে বাবারা তোমরা একটু রিসার্চ করো একটা নিউজ করার আগে, যা